নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পেঁয়াজ রসুন ছাড়াই অপূর্ব স্বাদের মটর পনিরের রেসিপি নিয়ে। এভাবে বানিয়ে দেখুন, খেতে এতটাই টেস্টি হয়, খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা পেঁয়াজ রসুন ছাড়াই বানানো হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 300 গ্রাম পনিরকে এরকম বড় বড় ফালি করে কেটে নিলাম, আর তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে পনিরের ফালিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এভাবে পনির ভেজে নিতে বেশ সুবিধে হয়। একদিকে লালচে রং ধরলে, হালকা লালচে রং ধরলে পাল্টে দিলাম। দুদিকেই এরকম অল্প অল্প রং ধরলে পনিরটা ভেজে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। ওই তেলের মধ্যে 2টো ছোটো দারচিনি স্টিক, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গোটা জিরে। জিরেটাকে বেশ লালচে রং করে ভেজে নেব। আর তারপর এখানে একটি বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেক অংশকে ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি। ক্যাপসিকামকে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করব, যাতে করে ক্যাপসিকামে একটু একটু আঁচ লেগে যায়। দেখুন 2 মিনিট পর ক্যাপসিকামে অল্প অল্প একটু রং ধরে গেছে। এই সময় এখানে 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা দিলাম। 10টা কাজু বাদাম। কাজুর পরিবর্তে 4 মগজও আপনারা ভিজিয়ে যোগ করতে পারেন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম, তবে কাজু দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরপর এখানে 3টে বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হতে পারবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রান্না করব, তবে অবশ্যই ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখতে হবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি মিনিট 4 এভাবে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দিয়েছি, আর লবণটা দেওয়ার জন্য দেখুন টমেটো সুন্দর নরম হয়ে গেছে। এখন ফ্লেম অফ করে এই সমস্ত কিছুকে প্রথমে একটু জুড়িয়ে নেব। এগুলো একটু জুড়ানো হতে থাক, সেই সময় আমি পনিরটা কেটে নিচ্ছি। পনিরটাকে এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মটর পনিরের পনিরটা খুব বেশি বড় কাটলে ভালো লাগে না। সমস্ত পনিরগুলো কেটে নিলাম। এবার মশলা একটু জুড়িয়ে গেলে এখন সমস্তটাকে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। এখানে জল না দিয়েই কিন্তু সমস্ত মশলাকে বেশ মসৃণ করে বেটে নেব। দেখতেই পাচ্ছেন বেশ মসৃণ করে বাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে, একটি শুকনো লাল লঙ্কা, আর 2 থেকে 3 পিঞ্চ মতো হিং। তেল গরম হলে এখানে আমি ফ্লেমটাকে এবার অফ করে এখানে যোগ করে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে অল্প 3-4 চামচের মতো জল যোগ করেছি। এবার ফ্লেম অন করে ভালো করে কষাতে থাকবো। অল্প জল যোগ করে এভাবে তেলের ওপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করলে রান্নার রং খুব সুন্দর হয়। মোটামুটি 2-3 মিনিট গুঁড়ো মশলা দেওয়ার পর কষানো হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প দেব, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলাটাকে কিন্তু এখন আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা থেকে সমস্ত মশলা বের করে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো, আর অবশ্যই মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ এখানে জলও যোগ করে দেব। তবে প্রথম পর্যায়ে খুব বেশি জল দেব না, অল্প জল দেব, যাতে করে মশলা কষানো হতে সুবিধে হয়। মশলা কষানো হতে হতে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। একটু সময় নিয়ে মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দেখুন খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে। এখন আমি এখানে যোগ করে দিলাম ড্রাই রোস্ট করা কসুরি মেথি 1 চামচ। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। কসুরি মেথি দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মশলা এরকম সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি প্রায় 1 কাপের মতো মটরশুঁটি ছাড়িয়ে যোগ করেছি।
মটরশুঁটি কিন্তু সেদ্ধ করা নয়, কাঁচা মটরশুঁটিই যোগ করলাম। এখন মটরশুঁটি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। লবণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে। এতে করে মটরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মশলার সুন্দর ফ্লেভার মটরের সঙ্গে ভালো করে মিশে যেতে পারবে। মোটামুটি 6-7 মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়েই। মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে আর মটরও সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যোগ করে দিলাম গরম জল 1/2 কাপের মতো। এবার ফ্লেমটাকে হাই করে অপেক্ষা করছি গ্রেভিটা ফুটতে শুরু হওয়ার। গ্রেভি ভালো করে ফুটতে শুরু হলে এখানে ভেজে রাখা সমস্ত পনিরগুলো যোগ করে দিলাম। পনির যোগ করে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে একটুখানি রান্না করব যাতে করে মশলার ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যায়। 3-4 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভি সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি যোগ করে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর তারপর সব শেষে এখানে যোগ করে দিচ্ছি গরম মশলার পাউডার। এখানে আমি যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই 1/2 চামচেরও কম গরম মশলার পাউডার এখানে যোগ করলাম আর দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দিলে ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। খুব ভালো করে ঘি গরম মশলা দেওয়ার পর একবার ফ্লেমটাকে মিডিয়াম হাইতে করে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মটর পনির একদম আমাদের রেডি। এখন ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব 4-5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে। মটর পনির একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।